met one of my Russian friend. Yes. What's your name, please? My name is Dan And Habib. Habib. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই বেশ ভালো আছেন। তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের সবার ফেভারিট কোলান বিচে। তো আমাদের বাঙালিরা এটাকে কোরাল বিচ বলে বা কোরাল আইল্যান্ড বলে। আসলে এটা কোরাল আইল্যান্ড না, এটার নাম হচ্ছে কোহলান। তো যথারীতি সকালের দিকে উঠে চলে গিয়েছিলাম হচ্ছে যে জেটি ঘাট, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি। তো এই জায়গাটার নাম হচ্ছে ল্যাম বালি হাই এখানকার থাই ল্যাঙ্গুয়েজে, বাট আপনি যখন ইংলিশে সার্চ করবেন এটা হচ্ছে বালি হাই, এই জায়গাটার নাম আসবে। কেমন? তো ওইখানে আপনারা টুকটুক দিয়ে যেতে পারবেন না, বাট ইউ হ্যাভ টু টেক গ্র্যাব অর বোল্ট, যেটা আমি আগেই বলেছিলাম যে থাইল্যান্ডে যখন আপনারা আসবেন তখন থাইল্যান্ডের একটা নাম্বারে আপনার গ্র্যাব অ্যান্ড বোল্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। এটা হচ্ছে এখানকার ট্যাক্সি বা হচ্ছে রেন্টে কারের জন্য বেস্ট একটা অ্যাপ। কেমন? তো এখানে যাওয়ার পরে আমি চলে গেলাম হচ্ছে এখানে কোথায় বোট আর হচ্ছে কোথায় স্পিড বোটের কাউন্টার আছে সেটা দেখতে। তো এর আগে যদিও আমি এসেছিলাম, তো তখন আমি স্পিড বোটে গিয়েছিলাম, বাট স্পিড বোট ভেরি রিস্কি আমার কাছে মনে হয় আর কি। আবার অনেকে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য স্পিড বোট জার্নিটা ইটস অ্যামেজিং। তো আমি হচ্ছে স্পিড বোর্ডেরটা ইগনোর করে নিয়েছি হচ্ছে আপনার যে নর্মাল বোটে যায় ছোটখাটো একটা স্কিমারের মতো, সেগুলোতে আমি চলে গিয়েছিলাম। তো যারা অ্যাডভেঞ্চারাস আছেন তারা স্পিড বোটে চলে যেতে পারবেন। এখানে যে এই ছোট ছোট যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন, ওরা হচ্ছে স্পিড বোটের সার্ভিসটা প্রোভাইড করে। পার পার্সন 150 বাত, বাংলাদেশি টাকায় প্রায় 600 টাকা। আর যারা হচ্ছে একটু সেফলি যেতে চান এবং আশেপাশের যে ভিউগুলো আছে সেগুলো সুন্দর মতো দেখতে দেখতে যেতে চান, তারা এই যে নর্মাল স্টিমার টাইপের যে বোটগুলো আছে সেগুলোতে যেতে পারেন 30 বাত, মানে হচ্ছে বাংলা টাকা 120 টাকা দিয়ে। সো সেফটি সিকিউরিটি ফার্স্ট। সো আমি বোটে গেলাম। তো বোটে যাওয়ার পরে ভাই এখন হচ্ছে থাইল্যান্ডে অলমোস্ট রেইনি সিজন চলে আসছে। দ্যাটস ওয়াই এখানে সাগর অলমোস্ট উত্তাল, বেশ খানিকটাই উত্তাল। তো আমি যেদিন গেলাম আজকে হচ্ছে একটু আকাশ মেঘলা মেঘলা ছিল এবং বাতাসের গতিও বেশ ভালো ছিল। তো সমুদ্রের ঢেউ অনেক ছিল। তো এর জন্য যে সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মেলাতেই আমাদের এই বোট বেশ ভালোভাবেই দুলছিল। এবং পাশ দিয়ে যখন দেখছি যে স্পিড বোটগুলো যাচ্ছে, ভাই ট্রাস্ট মি, আমি গিয়েছিলাম নর্মালি যে সামার সিজনটা থাকে ওই সময় যে ওই স্পিড বোটের যে জাম্প ছিল সেই জাম্পটা আমার জন্য খুব ভয় লেগেছিল। কিন্তু এখন ভাবছি যে ভেতরে যারা আছে তাদের কি অবস্থা। কোলান আইল্যান্ডের এই দ্বীপটা অনেক বড় একটা দ্বীপ। এখানে হচ্ছে মেইনলি দুইটা জেটি ঘাট আছে। এখানে ফ্রন্টের যেটা আছে আমরা এটাতে না গিয়ে পরে যেটার ল্যান্ডস্কেপ ভিউগুলো আমরা সবসময় অনলাইনে দেখতে পাই সেই জেটিতে গিয়ে আমরা নামলাম। তো এইখানে এটা আগে ছিল না, এটা নতুন করে রেডি করা হচ্ছে। তো ভিউটাও খুব সুন্দর ছিল। অ্যান্ড এখানে যখন আপনারা নামবেন তখন এখানে দেখতে পাবেন যে এই বোট কখন ছাড়ে, কোথা থেকে ছাড়ে। সো যখন আপনারা রিটার্ন করবেন তখন এই জায়গাটা দেখে নেবেন, তো আপনাদের জন্য ইজি হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি থাইল্যান্ডে যখন আসবেন আপনারা গুগল ট্রান্সলেট অবশ্যই নামিয়ে নেবেন, কারণ হচ্ছে এখানে আসলে আপনি এয়ারপোর্ট থেকে শুরু করে whenever you will check out ওই সময়টা পর্যন্ত আপনার এই গুগল ট্রান্সলেটটা কাজে লাগবে। কারণ যখনই যে জায়গায় যাবেন আপনার হচ্ছে এই ট্রান্সলেটরটা দিয়ে আপনার ওদের সাথে কথা বলতে হবে, কারণ এখানে সবাই কিন্তু ইংলিশে অতটা পারদর্শী না। ইভেন কিছু কিছু হোটেলের যে ম্যানেজার্স আছে তারাও বেশ খানিকটা দুর্বল। তো যাই হোক, চলে আসলাম এই কোরাল আইল্যান্ডে। যখন বোট থেকে আসলাম একটু ক্ষুধা লেগে গেছে, তো তখন হচ্ছে এই সমতাম বা পাপায়া সালাদ যেটা সেটা, আর হচ্ছে খাওপাত কাই থাইল্যান্ডের নামে, যেটাকে হচ্ছে চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস একসাথে দেওয়া হয়। এগুলো খাওয়া দাওয়ার পর চলে গেলাম হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। তো এখানে কোনো শাটল সার্ভিস আসে না, বিকজ এটা হচ্ছে আন্ডার দ্য হিল, মানে হচ্ছে পাহাড়ের রাস্তার নিচে এই বিচটা।
তো এখানে শাটল সার্ভিস আসবে না, সো একটি টুকটুকে করে যাওয়া লাগে যেখানে হচ্ছে মেইন জেটি। তো একজন গাইড এসে ছোট্ট একটি শাটল কার নিয়ে আসলো, এখানে আরো একজন ছিল, তো উনিও আমার সাথে আসলো, আমিও উঠে গেলাম। তো একসাথে আমরা হচ্ছে মুভ করলাম হচ্ছে সেই হোটেলের দিকে। তো আমি আগে trip.com-এ সার্চ করছিলাম এখানে আসার আগের দিন যে কোথায় ওঠা যায়, কারণ হচ্ছে এখানে আপনি এসেও চাইলে বুক করতে পারেন, বা যদি আগে থাকতেই বুকিং দিয়ে আসেন আপনাদের জন্য বেটার। তো আমি trip.com-এ ওদের এই হোটেলটা দেখলাম, ইয়ামসা আর্ট রিসর্ট, এই রিসর্টটার নাম। তো আমরা আসলে আমাদের দেশের রিসোর্ট বলতে বুঝি অনেক বড় একটা স্পেশাস একটি জায়গা নিয়ে রিসোর্টটা বানানো, কিন্তু এইখানে খুব ছোটখাটোর মধ্যে খুব সুন্দর করে এই রিসোর্টটা ওরা সাজিয়েছে। তো এই ছিল আপাতত আমার হোটেলের রুমের চেক ইন পর্যন্ত। তো এইখানে চলে গেলাম হচ্ছে যে একটি ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্ট থেকে ভাই আসলে দেখতে অন্য রকমের সুন্দর এই আইল্যান্ডটা। অনেকে দেখা যাচ্ছে প্যারাসেলিং করছে, অনেকে জেট স্কি রাইড দিচ্ছে, অনেকে আবার এর মধ্যেও স্নোরকেলিং করছে। তো আপনারা যদি মনে চায় তো আপনারা এখান থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারেন নির্দিষ্ট একটি অ্যামাউন্টের বিনিময়ে। অনেক রিসোর্টেরই এগুলোর প্যাকেজ থাকে, বা যদি আপনারা প্যাকেজ ওই রিসোর্টের সাথে না নিতে চান, এখানে অনেকগুলো এজেন্সি বা বিভিন্ন ছোট ছোট কিছু অফিস থাকে, ওরা এইগুলো প্রোভাইড করে। ওদের সাথে কথাবার্তা বলে আপনারা এই সার্ভিসটি নিয়ে নিতে পারবেন। সত্যি বলতে যখন এই ভিউ দেখছিলাম এই কোলান আইল্যান্ডের, তখন একজন রাশিয়ান ছেলের সাথে আমার পরিচয় হয়। তো ছেলেটির নাম ছিল হচ্ছে ড্যান, অ্যান্ড ও হচ্ছে রাশিয়াতে একটি মেডিকেল স্টুডেন্ট। My name is Dan and Habib. So আমরা এখানে অনেকক্ষণ কথা বললাম, like 20-25 minutes we have talked. Yeah. Right? Yes, right. Yeah. So we are good friends right now. Yeah. So after was cool. yeah, whenever we will go back to our country, we shared our WhatsApp and we will talk. Yes. All right. Exactly. Yeah. See you, man. Yeah. See you. Yeah. তো অনেকক্ষণ কথা হয়, প্রায় 20-25 মিনিটের মতো কথা হয় ওর সাথে। বেশ ভালোই লেগেছে। আসলে ইন্টারন্যাশনালি কোথাও যখন আপনি ঘুরতে যাবেন, আপনারা সবাই চেষ্টা করবেন যে গুড ওয়েতে আমাদের সবকিছু যাতে বজায় থাকে, এভাবে আরেকজন বিদেশি মানুষের কাছে বা ফরেনারের কাছে নিজেকে প্রেজেন্ট করে তুলতে। অ্যান্ড স্টিল নাও আমি এখনও এই রাশিয়ান আমার এই ফ্রেন্ডের সাথে কথা বলি। ইটস অ্যামেজিং। ঘুম থেকে ওঠার পর সকালে ওরা একটি ব্রেকফাস্ট সার্ভ করে। তো এখানে এত পরিমাণ ব্রেকফাস্টের খাবারগুলো দিয়েছিল, আমি ভাই ট্রাস্ট মি এগুলার হাফও খেয়ে শেষ করতে পারিনি। আসলে ওদেরকে আগে বলে দিয়ে রেখেছিলাম যে আমি হালাল ফুড যা আছে এগুলো সব দেবেন, তো ওরা ওই অনুযায়ী সার্ভ করেছে। তো তারপরে আবার একটু বসলাম আমার সেই ছোট্ট একটা ব্যালকনির এখানে। এই ব্যালকনির এখানে বসলে একটি প্রাইভেট সুইমিং পুল এবং হচ্ছে নর্মাল একটি সুইমিং পুলের ভিউ একটি খুব সুন্দরভাবে পাওয়া যায়। সো এর মাঝেই শেষ হয়ে গেছে আমার কোলান আইল্যান্ড ট্রিপ। তো চলে যাচ্ছি আবার সেই পাতায়া। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে, এবং নেক্সট ব্লগে দেখাবো খুবই অ্যামেজিং একটি মার্কেট, এবং সেটার নাম হচ্ছে পাতায়া ফ্লোটিং মার্কেট। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।